সংঘর্ষের ঘটনায় ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন অন্তত ৩০ জন। সেখানে আছেন সহকর্মী মাঝার মাহবুব। চলে যাচ্ছি সেখানে। মাঝার মাহবুব, আহতদের শারীরিক অবস্থা কেমন দেখছেন? হাসপাতালে ভর্তি আছেন কতজন? বিস্তারিত জানাবেন। রাজধানীর সরোয়ার্দী, কবি নজরুল এবং মোল্লা কলেজের যে শিক্ষার্থীদের যে সংঘর্ষ, সেই সংঘর্ষে এখনো পর্যন্ত ঢাকা মেডিকেলে আমরা দুই ধরনের তথ্য পেয়েছি। যে যা ঢাকা মেডিকেলের টিকিট কাউন্টার থেকে বলা হয়েছে যে এখনো পর্যন্ত ২৪-২৫ জনের মতো এসে চিকিৎসা নিয়েছেন। অপরদিকে এখানকার পুলিশ ফাঁড়ির যে ইনচার্জ, তিনি আমাদেরকে যেমন জানিয়েছেন যে এখানে ৩০ থেকে ৩২ জনের মতো এখনো পর্যন্ত চিকিৎসা নিয়েছেন। আমরা যদি একটু বলতে হয় যে আমরা গত ২ ঘন্টা এখানে অবস্থান করার মধ্যে কিন্তু ৪ থেকে ৫ জন চিকিৎসা নিতে এসেছেন। এর মধ্যে ২ জন কিন্তু এখানে ভর্তি হয়েছেন। অর্থাৎ যারা চিকিৎসা নিতে এসেছেন তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে অনেকেরই আমরা দেখেছি যে মাথায় ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ এবং শরীরের বিভিন্ন স্থানে তাদের যে দেশীয় অস্ত্রের যে আঘাত, সেই আঘাতজনিত কারণে যে প্রাথমিক চিকিৎসা সেটি নিয়ে কিন্তু অনেকে ফিরে গেছেন এবং এর মধ্যে ২ জনকে আসলে হাসপাতালে ভর্তি নিয়েছে চিকিৎসকরা। তবে যে ২ জনের যে অবস্থা আসলে মুমূর্ষ কিংবা আশঙ্কাজনক পরিস্থিতি নেই, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তবে এখানে সোহরাওয়ার্দী এবং কবি নজরুল ও ৩ কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আহত যারা ছিলেন তারা এসেছেন চিকিৎসা নিতে। তাদের সঙ্গে আমরা কথা বলবার চেষ্টা করেছি। তারা আমাদেরকে যেমন জানিয়েছেন যে ৩ কলেজের শিক্ষার্থীরাই আহত হয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এখানে সতর্ক অবস্থানে রয়েছেন। তো তাদের সঙ্গে আমরা কথা বলে যেমন জানতে পেরেছি যে ৩ পক্ষই আসলে আজকের ঘটনায় ৩ পক্ষই আসলে যে হতাহতের ৩ পক্ষের মধ্যেই কিন্তু হতাহতের ঘটনা ঘটেছে। ৩ পক্ষই আহত হয়েছে এবং ৩ পক্ষের শিক্ষার্থীরা, ৩ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই কিন্তু ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নিয়েছেন এবং তারা যেমনটা জানিয়েছেন যে আসলে যেই কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে যেমনটা বলা হয়েছে যে ৩ জন মারা গেছেন, নিহত হয়েছেন, তবে সেই ৩ জন আসলে ঢাকা মেডিকেলেও আসেনি বা তারা কোথায় এখনো পর্যন্ত স্পষ্ট করেও জানানো হয়নি এবং পুলিশের পক্ষ থেকেও কিন্তু স্পষ্ট করে জানানো হয়নি। তবে ঢাকা মেডিকেলেও কিন্তু এখনো পর্যন্ত কেউ মারা যায়নি বা মারা যাওয়া অবস্থাতেও কিন্তু কেউ আসেনি। তবে শিক্ষা প্রতিষ্ঠানে যে ভাঙচুর এবং নথিপত্র পুড়িয়ে ফেলার যে ঘটনা, সেখানে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখানে যারা চিকিৎসা নিতে এসেছে আমরা যেমনটা দেখেছি যে অধিকাংশই কিন্তু ৩ কলেজের যারা শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের মধ্যে তাদের আসলে তাদের যে দাবি, সোহরাওয়ার্দী কলেজ এবং যে কবি নজরুল কলেজ, তাদের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে যে তারা শান্তিপূর্ণ অবস্থান নেওয়ার জন্য আসলে তারা যাত্রাবাড়ির দিকে গেলে আসলে পরবর্তীতে ওই এলাকার লোকজন এবং তারা আসলে তাদের উপরে চড়াও হয় এবং তারা হামলা চালায় এবং এই হামলায় তাদের ক্ষতিগ্রস্ত, তাদের আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়, এমনটাই কিন্তু তারা আমাদের কাছে দাবি করেছেন। এবং ৩ কলেজের শিক্ষার্থীরা এখানে কিন্তু চিকিৎসা নিতে এসেছেন এবং কেউ আসলে অত যে মুমূর্ষ অবস্থায় বা মারা যাওয়ার মতো পরিস্থিতিতে কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। ঢাকা মেডিকেল হাসপাতাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাঝার মাহবুব। ডক্টর মাহবুব।